হচ্ছে লাভ। সো বন্ধুরা LOVE, এই লাভ এর অর্থ হচ্ছে ভালোবাসা বা কোনো কিছু পছন্দ করা। সেই ক্ষেত্রে কিন্তু লাভ, LOVE, লাভ মানে ভালোবাসা। এই লাভ দিয়ে আজকে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো আজকে শিখবো। যাক বন্ধুরা, এখন পর্যন্ত যারা এই লাভ দিয়ে সেন্টেন্স তৈরি করো নাই তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা দেরি না করে চলে যাই, আজকে আমরা শিখবো লাভ। দেখো LOVE, এই লাভ এর অর্থ হচ্ছে ভালোবাসা। তাহলে ভালোবাসা এটা দিয়ে কিভাবে আমরা ওয়ার্ড তৈরি করব? প্রথমে আজকে আমরা ওয়ার্ড তৈরি করব দুইটা সাবজেক্ট এবং ভার্ব দিয়ে, আই মিন লাভ দিয়ে। তাহলে যদি বলা হয় যে আমি ভালোবাসি, তাহলে ইংরেজিতে কি হবে? আমি ভালোবাসি। সেই ক্ষেত্রে ইংরেজিটা দেখো আই লাভ। যদি বলা হয় সে ভালোবাসে, তাহলে সেই ক্ষেত্রে দেখো সে ভালোবাসে। সেই ক্ষেত্রে দেখো she loves, অথবা she অথবা he, আমরা এখানে বসাতে পারি she অথবা he। তাহলে প্রথমে he দিতেও পারি অথবা she দিতেও পারি, তাহলে এটা কি হবে? লাভস। তাহলে বন্ধুরা তোমরা তো জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখনই হবে আর যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো? লাভস। আর এই জায়গায় যেহেতু আই একটা ফার্স্ট পারসন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হলো? এটা হলো লাভ। তাহলে এই দুটো আমরা ক্লিয়ার হলাম, প্রথমে সাবজেক্ট এবং এই লাভ দিয়ে আমরা কি করলাম? দুইটা সেন্টেন্স তৈরি করে ফেললাম। এখন আসি, আমরা যদি এরকম অসংখ্য সেন্টেন্স করি যে আমরা ভালোবাসি, উই লাভস, সে ভালোবাসে, দে লাভ। যদি বলে যে সে ভালোবাসে, তাহলে সে অথবা হি লাভস। যদি তাহারা ভালোবাসে, তাহলে দে লাভ। তাহলে দেখো শুধুমাত্র এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে লাভস হবে, আর বাদ বাকি সব জায়গায় লাভ হবে। এখন আসো এই লাভ দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে প্রথমে যেটা আমরা তৈরি করতে যাচ্ছি, শুধুমাত্র সাবজেক্ট প্লাস আমরা লাভ, তারপর একটা ইনফিনিটিভ টু বসাবো, এরপরে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা V1 বসাবো। এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট, অথবা এক্সটেনশন থাকলে এক্সটেনশন হবে সেটা। যাই হোক, আমরা এখন এইভাবে যদি আমি খেতে ভালোবাসি, তাহলে আমি খেতে ভালোবাসি। কি খেতে ভালোবাসি? দেখো প্রথমে বলছে আই লাভ টু ইট, আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। তাহলে প্রথমে সাবজেক্ট বসালাম, তারপরে একটা লাভ বসাই দিলাম, তারপরে ইনফিনিটিভ টু বসালাম, তারপরে V1। এখানে কিন্তু অবজেক্ট বসাইনি, এই দুটা কিন্তু আমরা অবজেক্ট বা বাকি অংশ এগুলো নেই আমাদের কাছে। এখানে বলতে পারি যে বাকি অংশ, তার মানে এইগুলো আমরা এখনো পাই নাই, তার মানে এইগুলো দিয়ে আমরা এখন অবজেক্ট দিয়ে কিন্তু সেন্টেন্স করি নাই বা বাকি অংশ দিয়ে সেন্টেন্স করি নাই। তাহলে আমাদের এখন দেখো প্রথমে আমি বলছি কি সাবজেক্ট, তারপরে হচ্ছে লাভ, তারপরে হচ্ছে একটা ইনফিনিটিভ টু, তারপরে সাবজেক্টে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। V1 এর অর্থ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে বন্ধুরা, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম পর্যন্ত আমরা তৈরি করলাম। এখন যদি বলি যে আমি আই লাভ টু ইট কি খিচুড়ি, আমি যদি বলা হয় যে আমি খিচুড়ি খেতে পছন্দ করি, সেই ক্ষেত্রে কি হবে? দেখো আমি খিচুড়ি খেতে ভালোবাসি, আমি খিচুড়ি খেতে ভালোবাসি। তাহলে আমি খিচুড়ি খেতে ভালোবাসি, সেই ক্ষেত্রে কি হবে? দেখো প্রথমে আমি সাবজেক্ট বসালাম, তারপরে কি একটা লাভ বসালাম, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করছি, সেই ক্ষেত্রে আমরা একটা টু বসাই দিলাম, এবং এরপরে যে ভার্ব থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, আই মিন যে রুট ফর্ম বা বেস ফর্ম যেটাই বলি না কেন সেটা আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। এখন কি খেতে ভালোবাসি? হর্স, তাহলে আমরা যদি বলি হর্স ফর্স, তাহলে আমি খিচুড়ি খেতে ভালোবাসি। এখন বোঝা যাচ্ছে, দেখো আমি খিচুড়ি খেতে ভালোবাসি। সেই ক্ষেত্রে যদি আরো কিছু সেন্টেন্স যদি আমরা করি, তাহলে যদি বলি সে যদি বলা হয় যে বেড়াতে ভালোবাসে, সে নাচতে ভালোবাসে, যদি বলে সে নাচতে ভালোবাসে,
সে নাচতে ভালোবাসে। তাহলে এই জায়গাটা আমরা কি বসাবো? প্রথমে সাবজেক্ট শি, তারপরে শি লাভস হবে। শি লাভ টু ডান্স। শি লাভ টু ডান্স, সে নাচতে ভালোবাসে। এখন বলছে কার সাথে নাচতে ভালোবাসে, অথবা তুমি যদি বলো যে শি লাভস টু ডান্স, সে নাচতে ভালোবাসে, এখন কার সাথে ভালোবাসে, নাচতে ভালোবাসে, তাহলে সে যদি বলি সে তার বান্ধবীর সাথে নাচতে ভালোবাসে। তাহলে দেখো এই জায়গায় সে তার বান্ধবীর সাথে নাচতে ভালোবাসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে শি লাভ টু ডান্স, শি লাভ টু ডান্স, কার সাথে ভালো? শি লাভ টু ডান্স উইথ, তার বান্ধবীর সাথে, উইথ হার ফ্রেন্ড। আমরা এখানে গার্লফ্রেন্ডও দিতে পারি, উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে। তাহলে তার বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে শি লাভস টু ডান্স উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে কি নাচতে ভালোবাসে। তাহলে বন্ধুরা দেখো, একটা শুধু লাভ এই ওয়ার্ডটা দিয়ে আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি। দেখো একদম ইজি ওয়েতে, প্রথমে দেখো আই লাভ টু ইট, আমি খেতে পছন্দ করি। এখন কি খেতে পছন্দ করি? আই লাভ টু ইট হসপস, আমি খিচুড়ি খেতে পছন্দ করি। তারপর বলছে সে নাচতে ভালোবাসে, শি লাভস টু ডান্স, সে নাচতে ভালোবাসে, বাট সে তার বান্ধবীর সাথে নাচতে ভালোবাসে, শি লাভস টু, এখানে শি লাভস টু ডান্স উইথ হার ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে নাচতে ভালোবাসে। এরকম ধরনের সেন্টেন্সগুলো যদি বলো যে আমি সাঁতার কাটতে ভালোবাসি, আই লাভ টু সুইম। যদি বলো আমি গান গাইতে ভালোবাসি, আই লাভ টু সিং। যদি বলো আই লাভ টু সিং সং, তাহলে যদি বলো যে আমি পুকুরে সাঁতার কাটতে ভালোবাসি, আই লাভ টু সুইম ইন দ্য পন্ড। যদি বলো আমি উড়তে ভালোবাসি বা সে উড়তে ভালোবাসে অথবা মেয়েটি উড়তে ভালোবাসে, তাহলে বলে দ্য গার্ল লাভস টু ফ্লাই ইন দ্য স্কাই। আর এর মানে হচ্ছে মেয়েটি আকাশে উঠতে ভালোবাসে, মেয়েটি আকাশে উঠতে ভালোবাসে, এর ইংরেজিটা হচ্ছে দ্য গার্ল লাভস টু ফ্লাই ইন দ্য স্কাই। যদি বলে সে মেয়েটি কাপড় কাচতে ভালোবাসে, দ্য গার্ল লাভস টু ওয়াশ। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবেই কিন্তু সেন্টেন্স অ্যাভেলেবল তৈরি করতে পারি। যদি বলে আমি খেলতে পছন্দ করি অথবা ভালোবাসি, আই লাভস টু প্লে। এখন কি খেলতে ভালোবাসো? ফুটবল অর ক্রিকেট, তাহলে বলতে পারো আই লাভ টু প্লে ক্রিকেট, আই লাভ টু প্লে ফুটবল, আই লাভ টু প্লে হকি, এনিথিং ইউ ক্যান ডু। বাট এখানে তোমরা শুধুমাত্র লাভ এর পরে একটা ইনফিনিটিভ টু বসাবা। যদি সরাসরি কোনো সেন্টেন্স হয় যে আমি এটা ভালোবাসি, সেক্ষেত্রে যদি বলে আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আই লাভ ডুইং, আমি এটা করতে পছন্দ করি। তারপরে এইরকম ধরনের সেন্টেন্স যদি একই করে থাকে যে আমি এটা ম্যাঙ্গো ভালোবাসি, আই মিন আই লাভ ম্যাঙ্গোজ, আমি আম ভালোবাসি, সেই ক্ষেত্রে কিন্তু সরাসরি বলছে। আর এখানে যখন ইনফিনিটিভ আসবে, দুইটা ভার্ব আসবে, ভার্বের মাঝখানে কিন্তু আমরা একটা ইনফিনিটিভ টু বসাবো। এই যে ইনফিনিটিভ টু আছে, এই ইনফিনিটিভ টুটাই কিন্তু আমাদের মেন। এখানে ভার্বের দুইটা যে ভার্ব আছে, দুইটা ভার্বের মাঝখানে কিন্তু একটা ইনফিনিটিভ টু বসাচ্ছি। এটার কারণে কিন্তু সেন্টেন্সটা আরও সৌন্দর্য হয়ে যাচ্ছে। যে আমি শেখাতে পছন্দ করি, সেই ক্ষেত্রে আই লাভ টু টিচ। যদি বলে আমি শিখতে পছন্দ করি বা ভালোবাসি, আই লাভ টু লার্ন, আমি শিখতে ভালোবাসি। এরকম ধরনের আমি বেড়াতে ভালোবাসি, সেই জন্য আই লাভ টু ওয়াক, আমি বেড়াতে ভালোবাসি। আমি হাসতে ভালোবাসি, আই লাভ টু লাভ, আই লাভ টু লাভ এর অর্থ হচ্ছে আমি হাসতে ভালোবাসি। তাহলে বন্ধুর আরেকটা সেন্টেন্স করাই দিই যে আমি হাসতে ভালোবাসি, আমি হাসতে ভালোবাসি। সেই ক্ষেত্রে কি হবে দেখো, আই লাভ টু লাভ, আই লাভ টু লাভ এর অর্থ হচ্ছে আমি হাসতে ভালোবাসি। আর যদি বলা হয় যে আমি শিখতে ভালোবাসি, সেক্ষেত্রে আই লাভ টু লার্ন, আমি শিখতে ভালোবাসি। তারপরে যদি বলো যে আমি পড়তে ভালোবাসি, সেক্ষেত্রে কি হবে দেখো, যে আমি পড়তে
ভালোবাসি। সেই ক্ষেত্রে কি দেখো, আই লাভ টু রিড। আই লাভ টু রিড এর অর্থ হচ্ছে আমি পড়তে ভালোবাসি। আই লাভ টু ইট, আই লাভ টু রিড, আমি পড়তে ভালোবাসি। তাহলে বন্ধুরা এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে তাহলে আমরা অনায়াসে এভাবে করে ফেলতে পারি। যে কোনো জিনিস আমি করতে ভালোবাসি, যেতে ভালোবাসি, বলতে ভালোবাসি, নাচতে ভালোবাসি, গাইতে ভালোবাসি, এনিথিং। যদি বলো আমি নামাজ পড়তে ভালোবাসি, সেক্ষেত্রেও বলতে পারো আই লাভ টু প্রেয়ার, আই লাভ টু সে প্রেয়ার, এইভাবে বলতে পারো। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, কারণ যারা এখন পর্যন্ত জানে না